আসসালামু আলাইকুম। আমি কবিরাজ বাড়ির সাততলার কবিরাজের নিজের বাড়ির কবিরাজ বলছি। এই যে আমার গাড়ির সামনে দাঁড়ায় একটা গাছের সম্বন্ধে বলছি। অনেকেরই হাতের সামনে গাছ থাকলেও বলতে পারে না কোন গাছের কী করবে। এটার নাম ওই জায়গা উকুত লাকড়া, আর বইয়ের ভাষায় বলা হয় আফাং গাছ। এই গাছ অনেকেরই জন্ডিস হইলে এই গাছের ছাল যদি তুইলা সকালবেলা খালি পেটে মিষ্টি সহিত খাওয়াই দেন 4 চামচ পরিমাণ রস দিয়া, তাহলে 7 দিন খাওয়ার পর জন্ডিস থাকবে না। আর এটার মূলের কাজ হয়েছে গা, অনেকে তুলারাশি মানুষ আছেন, তুলারাশি মানুষ যদি পরীক্ষা করতে হয় আপনি দম বন্ধ করে শিকড়টা কালেকশন করে নেন, এরপর তুলারাশি মানুষের মাথার মধ্যে দেন, ইনশাল্লাহ খেয়াল রাখবেন তুলারাশি মানুষটা দাঁড়ার বসে পড়বে বা পড়ে যাবে, পড়ে সে না যায় এটা খেয়াল রাখবেন। আর নাহলে যে কোনো জায়গার মধ্যে বা পাঁচাত ফাঁকে এই শিকড়টা রেখে দেন, তুলারাশি মানুষের হাতটা নিচে পাইতে দেন, হাত দৌড়াইয়া তুলারাশি মানুষের হাত ওই শিকড়ে বলে পৌঁছায় যাব। আমি করোনার কারণে আমাদের কবিরাজ বাড়ি আগে রুগী না দেখে না শুই না চিকিৎসা দিতাম না, এখন ভিডিও পার্সেল যুগে আমরা কবিরাজ বাড়ির মাধ্যমে আপনার ঔষধ পৌঁছাই দেই, আপনি ঘরে বসে চিকিৎসা পাইবেন। আর এই গাছগুলো সম্বন্ধে জানেন, আমি আপনাদের শত্রু না বন্ধু হিসাবে বলছি, ও গাছও আপনাদের বন্ধু। উদ্ভিদ আল্লাহর তৈরি, আল্লাহর সকল জিনিসগুলোই মানুষের একমাত্র উত্তম কাজের জন্য পাঠাইছে। আমি এত কিছু জানি না, কিন্তু আমার 30 বছর কবিরাজি বয়সে যতটুকু বলছি এটা ফলো করেন। গ্রাম দেশে অনেকে জন্ডিসের জন্য এটা মালা বানাও দেয়, মাথায় দিলে পা পর্যন্ত পড়ে যায়। এই গাছ সম্বন্ধে বলতে গেলে আমার 2 ঘন্টা সময় লাগবে। রাখি, জনগণের প্রতি রইল আসসালামু আলাইকুম, ভালো